তুমি যদি এখানে শর্টকাট খোঁজো তাহলে তোমার নাম্বারটাও কিন্তু শর্ট হবে, এটা মাথায় রাখো। ওয়ান শট একটা সামারি, প্রথমেই কিন্তু সামারিটা দেয় না। একটা গল্পের বই পড়ছো, ধরো প্রথমেই তুমি লাস্টের পেজটা পড়ে নিলে, দিয়ে ভাবলে স্টোরি এন্ডে কি হবে। তুমি যদি 1.x এ ভিডিও দেখো তাও ভালো, তুমি যদি 2x এ ভিডিও দেখো তাও ভালো। তাই সবাইকে একটা জিনিস বলবো যে তোমরা তো পড়াশোনা করলে, তাই না? অনেকে একটা লম্বা, কেউ 1 বছর পড়েছো, কেউ 2 বছর পড়েছো, দিয়ে নিট 2025 এ অ্যাপিয়ার করছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আমি ডক্টর দেবজ্যোতি। 1-2 দিন আগে আমাদের প্রেপমেডের কমিউনিটি সেকশনসে একটা পোল পোস্ট করা হয়েছিল, যেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের মধ্যে কতজন ওয়ান শট থেকে পুরো পড়াশোনা করছো, আর কতজন শুধুমাত্র উইক জোন সেটার জন্য ডিটেল ভিডিও, আর যেগুলো অলরেডি রিভিশন তার জন্য ওয়ান শট ভিডিও দেখছো। তো সেখানে একটা পোল এসেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 50% স্টুডেন্ট যারা আছো তারা শুধু ওয়ান শটই দেখছো, সেটা তোমার স্ট্রং জোন হোক, সেটা তোমার উইক জোন হোক, সব কিছুতেই। আর বাকি 50% তারা স্ট্রং জোনের জন্য মেনলি ওয়ান শট, আর উইক জোনের জন্য মেনলি তোমরা ডিটেল ভিডিও দেখছো। তো এই কোয়েশ্চেনটা বা এই পোস্টটা বা এই পোলটা কেন দেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে তার আগে তোমরা একটা কোয়েশ্চেন করেছিলে যে স্যার ওয়ান শট কি এখন দেখবো। তো আজকের এই যে আমার বক্তব্যটা থাকবে এই ভিডিওতে, সেটা এন্ড অবধি তোমরা যদি দেখো তাহলে ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারবে যে আমি কি বলছি রিগার্ডিং দিস ওয়ান শট দেখা। দেখো, ওয়ান শট এমন একটা জিনিস, সেটা প্রত্যেকটা প্ল্যাটফর্ম তার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবে, এটাই স্বাভাবিক। আমাদের চ্যানেলে অনেক কটা চ্যাপ্টার রয়েছে যার ওয়ান শট দেওয়া রয়েছে, এবং যেগুলো তোমরা অনেক সময় দেখো, দেখে সেগুলো থেকে তোমরা নিচে কমেন্ট করো, ভালো ব্যাপার। আমি সবাইকে একটাই কথা বলতে চাই, ওয়ান শট একটা সামারি। তোমার এনসিইআরটিও যখন তুমি পড়ছো, তুমি কিন্তু ক্লিয়ারলি জানো যে প্রথমে একটা ডিটেল তোমার একটা কন্টেন্ট থাকে যে কোনো চ্যাপ্টারের, লাস্টে তোমার সামারি থাকে। প্রথমেই কিন্তু সামারিটা দেয় না। একটা গল্পের বই পড়ছো, ধরো প্রথমেই তুমি লাস্টের পেজটা পড়ে নিলে, দিয়ে ভাবলে স্টোরি এন্ডে কি হবে। ঠিক তেমনই ওয়ান শট, তুমি একটা চ্যাপ্টার তার ডিটেল যে থিওরি, তার ছোট ছোট অ্যাপ্লিকেশন, সেগুলো তুমি শেখোনি। তুমি ওয়ান শট দেখছো যেখানে কটা সিলেক্টিভ কটা প্রবলেম, যেখানে সিলেক্টিভ কিছু থিওরি ডিসকাশন হচ্ছে। এটা কিন্তু রিভিশনের জন্য ঠিক আছে, কিন্তু এটা কখনোই ঠিক নয় ফর দ্য চ্যাপ্টার্স যেখানে তোমার কনসেপ্টটি ঠিক করে বিল্ড হয়নি, বা সেই চ্যাপ্টার যেখানে তুমি মোর দ্যান 50% কোয়েশ্চেন ধরতেই পারো না, ছুতেই পারো না, টাচ করতেই পারো না, সলভ করতেই পারো না। তাই সবাইকে একটা জিনিস বলবো যে তোমরা তো পড়াশোনা করলে, তাই না? অনেকে একটা লম্বা, কেউ 1 বছর পড়েছো, কেউ 2 বছর পড়েছো, দিয়ে নিট 2025 এ অ্যাপিয়ার করছো। তাই সবার কিছু চ্যাপ্টার পড়া রয়েছে আর কিছু চ্যাপ্টার পড়া নেই। ধরো লেটস সে আমি যদি ধরলাম যে তোমার যদি টোটাল যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে আমি ধরে নিলাম যে তোমার 60% হয়তো তোমার এখন ফিনিশ হয়েছে, 40% হয়তো তোমার ইয়েট টু ফিনিশ, যেটা হয়তো ফিনিশ হয়নি। তুমি এই 40% যেটা হয়তো কনসেপ্ট ঠিক করে বিল্ড হয়নি, বা তার হয়তো এমসিকিউ তুমি এখনো করে উঠতে পারোনি, এখানে কোনোদিন কিন্তু ওয়ান শট দেখো না। তুমি বলতে পারো স্যার মাত্র 3 মান্থ বেঁচে আছে, তাতেও আমি বলবো তুমি যদি 1.x এ ভিডিও দেখো তাও ভালো, তুমি যদি 2x এ ভিডিও দেখো তাও ভালো, বাট তবুও এই 40% চ্যাপ্টার কিন্তু তোমাকে ডিটেল ভিডিও দেখতে হবে। এবং তারপরে তোমার যে রিকল টেকনিক আছে, রিকল টেকনিকে অলরেডি আমার ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নেবে কি করে এফেক্টিভ রিকল টেকনিক করা যেতে পারে। রিকল টেকনিক, প্রপার রিকল টেকনিক ফলো করে, এমসিকিউ করে, তবেই কিন্তু এই চ্যাপ্টারগুলো শেখার চেষ্টা করো। তুমি যদি এখানে শর্টকাট খোঁজো তাহলে তোমার নাম্বারটাও কিন্তু শর্ট হবে, এটা মাথায় রাখো। তাই এবং এই চ্যাপ্টারটা তুমি যদি আমাকে বলো যে হোয়াট অ্যাবাউট দিস 60% চ্যাপ্টার, এখানে তোমার যদি মনে হয় তোমার পছন্দের টিচারে তুমি ওয়ান শট দেখবে, তুমি সেটাতে দেখতে পারো, বাট এই 40%-এর জন্য কিন্তু কখনোই নয়। আর ইভেন এই 60%-এও ওয়ান শট দেখার পরে মেক শিওর করো রিকল টেকনিকে, যেটা পয়েন্ট নাম্বার 2 বলেছিলাম, যে তুমি কিন্তু এনাফ এমসিকিউ উইদিন স্টিপুলেটেড টাইম করেছো। যেটা আমি সবসময় বলি, ফর ফিজিক্স কেমিস্ট্রি যখন তুমি বাড়িতেও প্র্যাকটিস করছো, টাইম চেস করে প্র্যাকটিস করবে। ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য 1 মিনিটের বেশি সময় একদম নেবে না, আর বায়োলজির জন্য হাফ মিনিটের বেশি সময় কিন্তু একদমই নেবে না। এইভাবে প্র্যাকটিস করবে এবং তুমি কন্টিনিউ এটাই এইভাবে কিন্তু তোমার এই যে উইক জোন আর স্ট্রং জোনকে ব্যালেন্স করবে। তাই ওয়ান শট দেখা ভালো কি ভালো না, খারাপ কি ভালো, এই ব্যাপার নিয়ে আমার যেটা বক্তব্য ছিল, আমার যেটা ওপিনিয়ন, সাজেশন টু অল অফ ইউ আমি জানালাম।
আই হোপ তোমরা প্রত্যেকে এটাকে খুব ভালো করে ফলো করবে এবং তোমরাও কমেন্টে আমাকে জানাও যে তোমরা এখন ওয়ান শট ভিডিওই দেখছো এবং ওয়ান শট ভিডিও দেখে সেটা তোমরা কোন পারপাসে দেখছো, রিভিশন পারপাসে ওয়ান শট দেখছো নাকি তোমরা হচ্ছে উইক জোনকে স্ট্রং করার জন্য ওয়ান শট দেখছো, জানাবে কিন্তু কমেন্টে।